আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি 9.1 আজকে 21 থেকে বাদবাকি অংশটুক কমপ্লিট করব। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার সঙ্গে থাকবেন। ছাত্রছাত্রীদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, তোমরা এই অনুশীলনীটা নিয়মিত দেখবা, তাহলে প্র্যাকটিসটা খুব ভালো হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি 21 নম্বর প্রশ্ন দেওয়া আছে, কসে প্লাস সাইনে সমান √2 কসে হলে তবে প্রমাণ করো যে কসে মাইনাস সাইনে সমান √2 সাইনে। তো এখন অঙ্ক দেওয়া আছে, তাহলে এটা তুলি অতএব দিয়ে। অতএব কস এ প্লাস সাইন এ সমান √2 কস এ। এখন উভয় পক্ষে √2 দ্বারা গুণ করে পাই, অর্থাৎ √2 কস এ প্লাস সাইন এ। এখানে √2 দ্বারা গুণ করলাম √2 কস এ। √2 দ্বারা উভয় পক্ষকে গুণ করে, √2 দ্বারা উভয় পক্ষকে গুণ করে, সেক্ষেত্রে √2 কস এ প্লাস √2 সাইন এ। এখানে √2 মেলে 2 হয়ে যাবে, 2 কস এ। √2 মেলে 2 হয়ে যাবে। এখন আমরা জানি √2 কস এ সমান কস এ প্লাস সাইন এ, তাহলে এই জায়গাতে √2 কস এর জায়গাতে কস এ প্লাস সাইন এ বসিয়ে দেব, অর্থাৎ √2 কস এর জায়গায় কস এ প্লাস সাইন এ, অর্থাৎ √2 সমান কস এ প্লাস সাইন এ। √2 সমান এই জায়গাতে কস এ প্লাস সাইন এ বসে দিয়েছি। এরপর এখানে থাকে কত, √2 সাইন এ সমান 2 কস এ। এখন আমরা এক কাজ করতে পারি, এইটা এই দিকে আর টোটালটা ওই দিকে নিয়ে যাই, অর্থাৎ 2 কস এ সমান কস এ প্লাস সাইন এ প্লাস 2 √2 সাইন এ, বা এখানে 2 কস এ এবং সাইন একে সমানের এদিকে আনলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ প্লাস আছে মাইনাস কস এ, এখানে প্লাস আছে মাইনাস সাইন এ সমান √2 সাইন এ। এখানে 2 কস এ থেকে কস এ বাদ দিলে কি হবে, কস এ মাইনাস সাইন এ সমান 2 সাইন এ। তাহলে প্রমাণিত হয়ে গেল। এখানে সেটাই চেয়েছিল, কস এ মাইনাস সাইন এ সমান √2 সাইন এ, প্রমাণিত। তাহলে প্রমাণিত।
প্রিয় ছাত্রছাত্রী, 22 নম্বর প্রশ্নে দেওয়া আছে, যদি tan a সমান 1/√3 হয় তবে cosec স্কোয়ার a মাইনাস sec স্কোয়ার a ভাগ cosec স্কোয়ার a প্লাস sec স্কোয়ার a এর মান নির্ণয় করো। এখন আমরা এখানে পেয়েছি, অর্থাৎ দেওয়া আছে, tan a সমান 1/√3, অর্থাৎ এখানে যদি আমরা চিত্র আঁকি, অর্থাৎ এখানে a, এখানে b, এখানে c, তাহলে tan সমান আমরা জানি কি লম্ব ভাগ ভূমি, তাহলে লম্বতে আছে 1 আর ভূমিতে আছে √3, তাহলে আমাদের এখানে অতিভুজের মান দরকার হবে। আমরা জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অতিভুজ সমান, এখানে স্কয়ার তুলে দিলে এদিকে রুট হয়ে যাবে, অর্থাৎ লম্বতে কি দেওয়া আছে 1 স্কয়ার, ভূমিতে কি দেওয়া আছে √3, তারপরে স্কয়ার, বা অতিভুজ আমরা এসি লিখতে পারি। তাহলে 1 এর উপর স্কয়ার দিলে 1, স্কয়ার রুট উঠে দিয়ে গিয়ে 3, তাহলে হবে কি 1 যোগ 3 সমান 4, আর 4 এর রুট হচ্ছে 2, অর্থাৎ অতিভুজ হলো 2। এখন আমাদের এটার মান বের করতে হবে, তাহলে তুলি, অতএব cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a ভাগ cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a। এখন cosec সমান আমরা সাইন জানি লম্ব ভাগ অতিভুজ, আর সাইন হচ্ছে কসেকের বিপরীত, তাহলে cosec সমান হবে অতিভুজ ভাগ লম্ব, অর্থাৎ 2/1, তারপরে স্কয়ার মাইনাস সেক হচ্ছে কি কসের বিপরীত, কস সমান ভূমি ভাগ অতিভুজ, তাহলে সেক হবে কি অতিভুজ ভাগ ভূমি, তাহলে 2/√3 হোল স্কয়ার। এখন নিচে সেম তাই, এখানে cosec স্কয়ার, তার মানে 2/1, তারপরে স্কয়ার, এখানে cosec স্কয়ার দেওয়া আছে কি সমান 2/1 স্কয়ার, প্লাস এখানেও sec স্কয়ার আছে, তাহলে 2/3 হোল স্কয়ার। এখানে 2 দুগুণে 4, নিচে 1 লিখলেও হয়, না লিখলেও হয়, 2 দুগুণে 4, আর নিচে স্কয়ার উঠে যায় কত 3, এখানে কত 2 দুগুণে 4, এখানে 2 দুগুণে 4, স্কয়ার উঠে যে 3, মানে প্লাস প্লাস। তাহলে এখানে দেওয়া যেতে পারে, তাহলে উপরে লসাগু হবে, আর নিচে 1, আর এটা কি 3, তাহলে 3 হবে, তাহলে 3 4 12, 4-এর নিচে কোনো কিছু নাই, তাহলে 3 গিয়ে 4-এর সাথে গুণ হবে, 3 4 12, মাইনাস মাইনাস 3-কে 3 দিয়ে ভাগ দিলে 1 হয়, এটা 1 গিয়ে 4-এর সাথে গুণ হলে 4-1-কে 4, ঠিক নিচেও একইভাবে লসাগু হবে, কারণ ভগ্নাংশ আছে মাঝে যোগ আছে, লসাগু হয়ে যাবে, তাহলে 3 করতে 3, তাহলে 3 4 12 প্লাস 3 কেটে গেল, উপরে 4 আছে 4, তাহলে
আমরা এখানে লিখতে পারি 12 থেকে 4 বাদ দিলে 8, আর নিচে আছে 3 ভাগ 12 আর 4 16, আর নিচে কত 3, তাহলে 8 ভাগ 3, মানে ভাগ থাকলে গুণ, উপরে 3, নিচে কত 16, 3 3 কেটে গেল, 8 একে 8, 8 দুগুণে 16, 1/2 অ্যান্সার। সুতরাং এটাই হচ্ছে নির্ণয় উত্তর। প্রিয় ছাত্রছাত্রীরা, 23 নম্বর অঙ্কে বলেছে কসেকে মাইনাস কট এ সমান 4/3 হলে কসেকে প্লাস কট এ এর মান কত? তাহলে দেওয়া আছে cosec a মাইনাস cot a সমান 4/3। আমরা জানি cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a সমান 1। এখন আমরা যদি এটাকে a এটাকে b ধরি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে সূত্র হবে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b সমান 1, বা cosec a মাইনাস cot a সমান দেওয়া আছে 4/3, তাহলে এখানে মান বসাই দেব। আর এটা লিখব কি cosec a প্লাস cot a সমান 4/3, cosec a মাইনাস cot a সমান 4/3 সমান 1, বা cosec a প্লাস cot a সমান ভাগ থাকবে কি 1 ভাগ, এটা গুণ আছে, এদিকে ভাগ হয়ে যাবে 4/3। তাহলে cosec a প্লাস cot a সমান, এটা উল্টাই যাবে 1/4/3, মানে তাহলে 3/4 হবে। এটাই আনসার। ছাত্রছাত্রীরা, এখানে দেওয়া আছে 24 নম্বরে cot a সমান b ভাগ a হলে a sin a মাইনাস b cos a ভাগ a sin a প্লাস b cos a এর মান নির্ণয় করো। তাহলে দেওয়া আছে এখানে যেহেতু cot a সমান b ভাগে, তাহলে আমরা এটার মান বের করব। অতএব দেওয়া আছে cot a সমান b ভাগ a। এখন অতএব a sin a মাইনাস b cos a ভাগ a sin a প্লাস b cos a। তাহলে আমরা এখান থেকে sin a কমন করব। sin a কমন করলে এখানে থাকে a মাইনাস এখানে থাকে b, কিন্তু এখানে sin a ছিল না, যেহেতু sin a আমরা গুণ আকারে কমন করছি, তাহলে sin a এখানে ভাগ আকারে ফেরত দেওয়া লাগবে।
তাহলে ভাগ আকার কী হবে সাইন এ। যদি কখনো কোনো কিছু কমন করি সেই কমনটা যদি গুণ আকারে হয়, তাহলে যদি ওইখানে না থাকে তাহলে এই সংখ্যাটি ঠিক নিচে দিয়ে দিতে হয়, ঠিক নিচে দিয়ে দিতে হয়। তাহলে একটু লক্ষ্য করে দেখো, যদি গুণ করি এটা, তাহলে সাইন এ পেয়ে গেছি মাইনাস, এটার সাথে যদি এটা গুণ করি তাহলে বি করতে বি বসে গেল, আর সাইনে যেহেতু এর সাথে গুণ হবে তার উপরে উপরে, তাহলে সাইনে কেটে যে কসে থাকে, অর্থাৎ আগেরটা পেয়ে যাচ্ছি। অর্থাৎ আমাদের মনে রাখতে হবে, যদি কোনো কিছু কমন করি, এই কমনটা যদি ওই জায়গাতে না থাকে তাহলে গুণ আকারে কমন করলে এটা ভাগ আকারে দিয়ে দেওয়া লাগে। অর্থাৎ সাইনে গুণ আকারে কমন করেছে, এখানে যেহেতু সাইনে নাই তাহলে সাইনে এটা নিচে দিয়ে দিলাম। তদ্রূপ ঠিক নিচেও তাই, আমরা এখানে কমন করব সাইনে, তাহলে এখানে থাকে এ প্লাস এখানে বি রেখে দিলাম, যেহেতু এখানে সাইনে নাই কিন্তু সাইনে কমন করেছি, তাহলে ওপরে কসে আছে, তাহলে নিচে আমাদের সাইনে দিয়ে দিতে হবে, যেহেতু সাইনে এখানে ছিল না তারপরে কমন করেছি। তাহলে আমাদের উপরে নিচে সাইনে কেটে গেল। তাহলে এখানে কি আছে, এ মাইনাস বি ইন্টু কসে ভাগ সাইনে সমান কি কটে, নিচেও তাই এ প্লাস বি লিখে দিলাম, আর কসে ভাগ সাইনে সমান কটে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে এ আছে মাইনাস এখানে বি আছে, তাহলে কটের মান কি দেওয়া আছে, কটের মান দেওয়া আছে বি ভাগে, তাহলে এখানে বি ভাগ এ বসে যাবে, অর্থাৎ কটের জায়গায় বি ভাগ এ বসে গেল। ঠিক নিচেও তাই, এখানে দেওয়া আছে এ লিখলাম, প্লাস এখানে দেওয়া আছে বি লিখলাম, আর কটের সমান কি বি ভাগ এ। এখন এখানে আবারও কি যা আছে এ আছে তাই লিখলাম, বি আর বি মিলে কি বি স্কোয়ার হবে, আর নিচে এ। ঠিক এখানেও তাই, এ প্লাস বি আর বি মিলে বি স্কোয়ার, আর নিচে কি এ। এখন এটাকে আমরা কি করব, লসাগু করব। তাহলে নিচে এর নিচে 1 আছে আর এখানে এ আছে, তাহলে লসাগু এ হবে, এ আর এ মিলে এ স্কোয়ার মাইনাস এ কেটে গেল, উপরে বি আছে বি স্কোয়ার হয়ে গেল। ঠিক নিচেও তাই, এখানে এ আর নিচে 1 আছে, এ নিচে 1 আছে, এ আর 1 লসাগু এ হয়, যেহেতু নিচে 1 আছে এই এ গিয়ে এই এর সঙ্গে গুণ হবে, এ আর এ মিলে এ স্কোয়ার, প্লাস এ আর একে ভাগ দিলে কেটে যায়, উপরে বি স্কোয়ার আছে বি স্কোয়ার হয়ে যাবে। তাহলে আমাদের এখন যেহেতু এটা ভাগ আছে, ভাগ থাকলে কি হয়, গুণ হয়, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভাগ এ ইন্টু এ, ভাগ থেকে গুণ হলো, এই নিচের এটা উপরে যাবে আর উপরেরটা নিচে আসবে, অর্থাৎ এ কেটে গেল। তাহলে আমাদের উত্তর কি হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর নিচে কি আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাই অ্যান্সার। প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, ত্রিকোণমিতি 9.1-এর 25 নম্বর অর্থাৎ সৃজনশীল অঙ্ক এটা। উদ্দীপকে দেওয়া আছে cosec a মাইনাস cot a সমান 1/x হলে ক নম্বরে বলেছে cosec a প্লাস cot a এর মান নির্ণয় করো। ক্ষয়ে বলেছে দেখাও যে sec a সমান x² + 1 ভাগ x² - 1। গয়ে বলেছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে tan a প্লাস cot a সমান sec a ইন্টু cosec a। তাহলে সমাধানে আমরা কয়ে বলতে পারি দেওয়া আছে cosec a মাইনাস cot a সমান 1/x। আমরা জানি
আমরা জানি cosec স্কয়ার এ মাইনাস cot স্কয়ার এ সমান 1, বা এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার আমরা বলতে পারি। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ cosec a প্লাস cot a ইন্টু cosec a মাইনাস cot a সমান 1, আর cosec a মাইনাস cot a সমান দেওয়া আছে 1/x। তাহলে আমরা ওই জায়গায় বসাইতে পারি cosec a প্লাস cot a। তাহলে cosec a মাইনাস cot a সমান 1/x, এখানে 1/x বসাই দিলাম। আচ্ছা, cosec a মাইনাস cot a সমান 1/x সমান 1। এখানে cosec a প্লাস cot a, এটা হচ্ছে ভাগ, ওদিক যে 1 এর সাথে গুণ হয়ে গেলে x হবে, অর্থাৎ এটাই মান নির্ণয়। এবার খ নং প্রশ্নের উত্তর। 9.1-এর 25 নংয়ের খ নংয়ে বলেছে কি, দেখাও যে sec a সমান x স্কয়ার প্লাস 1 ভাগ x স্কয়ার মাইনাস 1। তাহলে আমরা খ তে পাই, ক নং হতে পাই। খ শুরু করলাম। ক নং হতে পাই। ক নং হতে পাই কি দেওয়া আছে, cosec a প্লাস cot a সমান x, বা এখানে বা cosec a সমান 1/sin a প্লাস cot a কে ভাঙা যাবে cos a ভাগ sin a সমান x। এখন যেহেতু ভগ্নাংশ দুই পাশে মাঝে প্লাস, অতএব লসাগু হবে sin a, আর sin এর লসাগু কি হবে sin a। sin a sin a কেটে গেল, উপরে 1, sin a sin a কেটে গেল, উপরে cos a সমান x। এখন উভয় পক্ষে বর্গ করব। 1 প্লাস cos a ভাগ sin a হোল স্কয়ার, এদিকে হোল স্কয়ার, অর্থাৎ বর্গ করে, উভয় পক্ষে বর্গ করে। এবং উভয় পক্ষে বর্গ করলে এখন আমরা পাব বা 1 প্লাস cos a হোল স্কয়ার ভাগ sin স্কয়ার a, অর্থাৎ এই হোল স্কয়ারটা উপরের সাথে আছে, নিচের সাথে আছে, এই জন্য উপরের সাথে দিলাম, নিচের সঙ্গে দিলাম, সমান x স্কয়ার, বা 1 প্লাস cos a হোল স্কয়ার, যা ছিল তাই লিখলাম, আর এটা sin স্কয়ার a সমান আমরা
লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ারে, 1 মাইনাস কস স্কোয়ারে সমান এক্স স্কোয়ার, অর্থাৎ সাইন স্কোয়ারে সমান 1 মাইনাস কস স্কোয়ারে। ব্র্যাকেটে আমরা দিয়ে দিতে পারি যে সাইন স্কোয়ার এ সমান 1 মাইনাস কস স্কোয়ারে, সূত্র এটি। তাহলে এখন ইচ্ছা করলে আমরা 1-এর উপরে স্কোয়ার দিয়ে দিতে পারি। তাহলে আমরা এটাকে বলতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে উপরে 1 প্লাস কস এ ইন্টু 1 প্লাস কস এ আমরা লিখতে পারি, যেহেতু হোল স্কোয়ার আছে। আর নিচে কি হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এক্স স্কোয়ার। তাহলে উপরে নিচে কেটে গেল, দিয়ে এখানে থাকে কি 1 প্লাস কস এ ভাগ 1 মাইনাস কস এ। এখন এক্স স্কোয়ারের নিচেও 1 আছে, কোনো কিছু নাই মানে 1 আছে। এখন আমরা প্রমাণে দেখি কি, এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1, মানে উপরে প্লাস নিচে মাইনাস। তাহলে এটা আমাকে যোজন বিয়োজন করলেই পেয়ে যাব, অর্থাৎ 1 প্লাস কস একে উপরেও লিখব, এটাকে নিচেও লিখব, উপরেরটাকে নিচেও লিখব। 1 প্লাস কস এ নিচেও লিখলাম 1 প্লাস কস এ। এখন নিচেরটা উপরে যে যোগ হয় 1 মাইনাস কস এ, নিচেরটা নিচে বিয়োগ হবে মাইনাস 1, আর মাইনাস মাইনাসে প্লাস, অর্থাৎ আগে যদি মাইনাস বসে তাহলে এটা যার চিহ্ন থাকবে তার বিপরীত হবে, অর্থাৎ মাইনাস আছে প্লাস হয়ে গেছে। ঠিক এটাও এক্স স্কোয়ার উপরেও বসবে, এক্স স্কোয়ার নিচে বসবে। নিচে 1 যে উপরে কি যোগ, আর নিচের 1 নিচে বিয়োগ, একেই বলা হয় যোজন বিয়োজন। যোজন বিয়োজন করে পাই, বা কসে কসে কেটে যাবে, কসের আগে মাইনাস কসের আগে প্লাস, 1 1 কেটে যাবে, 1-এর আগে মাইনাস 1-এর আগে প্লাস, তাহলে এখানে 1 1 2, আর এখানে কসে কসে 2 কসে, যেহেতু যোগ আছে তাই 2 কসে হবে, গুণ থাকলে কস স্কোয়ারে হতো। আর এখানে এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে 2 2 কেটে যাবে, উপরে কোনো কিছু নাই মানে 1 1 ভাগ কসে, আর এই পাশে কস এক্স স্কোয়ারে প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1, এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1। এখন আমরা জানি 1 ভাগ কসে সমান সেকে, তাহলে লিখতে পারি কি এক্স স্কোয়ার প্লাস 1 আর এক্স স্কোয়ার মাইনাস 1। শুড দেখানো হলো, SHOWED শুড দেখানো হলো।